नमस्कार बंधुरा आमी अरुण आमी आज के भिडियोटा बानाচ্ছি আপনাদেরই উদ্দেশ্যে স্পেশালি যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন তারা জানতে চেয়েছেন আমার কাছ থেকে কিভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সিএসপি পাওয়া যায় এবং কোন কোন কোম্পানি প্রোভাইড করছেন তো তাদেরকে আমি ডিটেইলসটা জানানোর জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি। তো যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন আমি তাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি, এরপরে আমি ডিটেলসে বলছি। দেখুন, আজ থেকে ঠিক 5 দিন আগে আমার এক বন্ধু আব্দুল ওয়াহাদ তিনি আমাকে কমেন্ট করেছিলেন, স্যার আমি পিএনবি সিএসপি নিতে চাই, আইআইবিএফ কমপ্লিট আছে, ইন্টিগ্রা কানেক্ট নাম্বারটা পাওয়া যাবে, প্লিজ কমেন্ট। এরপরে দেখুন, গতকাল গণপতি সর্দার আমাকে কমেন্ট করেছিলেন পিএনবি সিএসপি সেভিং অ্যাকাউন্টে পার ডে কত টাকা উইথড্রল অর ডিপোজিট কত করতে পারবো। তো এই বন্ধুকে আমি বলি, আমাদের পিএনবি সিএসপিতে পার ডে পার কাস্টমার উইথড্রল লিমিট 10,000 আর ডিপোজিট লিমিট 25,000 পার ডে পার কাস্টমার। আশা করি আপনি অ্যান্সারটা পেয়েছেন। এরপরে দেখুন, আমাকে আজকে আমার আরও এক বন্ধু উত্তম কুমার গিরি তিনি কমেন্ট করেছেন, হ্যালো দাদা, জানাবেন প্লিজ পিএনবি সিএসপি কীভাবে পাওয়া যায়, কোন কোম্পানি থেকে পাওয়া যাবে, পিএনবি সিএসপি কীভাবে পাবো একটু জানাবেন। তো এই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমি কিভাবে পেয়েছি সেটা যদি আপনি ভালো করে শোনেন তাহলে আপনিও পিএনবি সিএসপি পেতে পারেন খুবই সহজে। তো আমি কিভাবে পেয়েছিলাম, আমি প্রথম আমাদের বাড়ির কাছাকাছি যে ব্যাংক রয়েছে, পাঞ্জাব ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করেছিলাম। তো ওখানে ম্যানেজারবাবু আমাকে বিভিন্নভাবে আমাকে পরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষাটা অন্য কিছু নয়, সততার পরীক্ষা। অ্যাকচুয়ালি ব্যাংক অনেস্টি ছেলে পছন্দ করে এবং খুঁজছে তাদেরকে কাজ দেওয়ার জন্য। তো সেই কারণে আমাকে অনেকভাবে পরীক্ষা করিয়েছিল এবং সেখানে আমি উত্তীর্ণ হয়েছি এবং ব্যাংক ম্যানেজার আমাকে বলেছিলেন, তুমি আমাদের সাথে যোগাযোগ রাখো, আমি দেখছি আপনার জন্য চেষ্টা করছি। তো দীর্ঘ প্রায় 6 মাস ওনাদের সাথে যোগাযোগ রাখার পরে ম্যানেজারবাবু নিজেই আমার সাথে এসেছিলেন, কোন লোকেশান আমি করব সেই লোকেশানটা ওনার পছন্দ হয়েছিল এবং উনি ডাইরেক্ট সার্কেলের সঙ্গে যোগাযোগ করে আমাকে পাইয়ে দেওয়ার কথাও বলেছিলেন। তো এখানে সমস্ত বন্ধুদের আরেকটা কথা বলি, ব্যাংক কখনো সরাসরি সিএসপি প্রোভাইড করে না। এটা বহু বছর আগে হতো কিন্তু এখন আর হয় না। ব্যাংক তার নিজের কাজের বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে থাকার জন্য তাদের ডেলি সিএসপিদের খোঁজখবর রাখা সম্ভব হয় না, তাদের কাজকর্ম লক্ষ্য করারও সম্ভব হয় না। এই কারণে ওনারা বড় বড় কর্পোরেট সংস্থাকে রেখেছেন। যে সমস্ত কর্পোরেট সংস্থাগুলো নাম আমি দেখাবো, এই কর্পোরেট সংস্থাগুলো আচ্ছা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আতাতি টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, খুব বড় ধরনের একটি কোম্পানি। এই কোম্পানি দীর্ঘদিন ধরে ওনাদের সাথে কাজ করছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে কাজ করছেন। এরপরে রয়েছে ইন্টিগ্রা, আরও রয়েছে সিএসসি, রয়েছে কমন সার্ভিস সেন্টার,
আর রয়েছে SVF অর্থাৎ সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন, আতাতি। আর দেখুন, আর রয়েছে সেভ সলিউশন প্রাইভেট লিমিটেড, রিয়েল সেক কনসালটেন্সি সার্ভিসেস, আরও অনেক অনেক কোম্পানি রয়েছে যারা আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বড় বড় এনারা কর্পোরেট সংস্থা, এনাদের আন্ডারেই সমস্ত সিএসপিরা কাজ করছে। এনারা প্রত্যেক সিএসপিকে ফলো করে, ফলো আপ রাখে এবং প্রতিদিনের কাজ কি হলো না হলো প্রত্যেকটা জিনিসের খোঁজখবর রাখে। তো আমাদের একটা কথা জানা দরকার, আমি যেমন প্রথম থেকে কমন সার্ভিস সেন্টার CSC একজন আমি উপভোক্তা, অর্থাৎ আমি কাজ করি ওনাদের, আমার আইডিও রয়েছে। বাট আমি CSC থেকে এই CSPটা পাইনি। তার কারণটা হলো, যখন আমি জানলাম যে আমার CSP অ্যালট হবে, তো যখন আমি কন্ট্যাক্ট করলাম তখন CSC জানালো যে আমাদেরকে সার্কেল থেকে দেওয়া হয় না, সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে, ওনাদের সাথে যোগাযোগ করুন। তো সেক্ষেত্রে আমি ম্যানেজারবাবুর সঙ্গে গিয়ে যোগাযোগ করলাম। ম্যানেজারবাবু ডিরেক্টলি আমাকে সঞ্জীবনী বিকাশের সঙ্গে কথা বলিয়ে দিলেন এবং কথা বলিয়ে দেওয়ার পর আমি কাজটা পেয়েছি। তো এই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের বলছি, আপনারা ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখবেন সর্বদা। যদি কাজ করতে ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই সততার সাথে। ব্যাংক আপনাকে রাস্তা বলে দেবে কিভাবে করলে আপনি পেয়ে যাবেন এবং সহজে কাজটা করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের কোশ্চেনের অ্যান্সার। তো ধন্যবাদ, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।